আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় অনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার্থীরা, স্বাগত জানাচ্ছি আরিফস ইংলিশ কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে ধারাবাহিকভাবে সাজেশন দিচ্ছিলাম। আজকে আমাদের 47 নম্বর থেকে 47 নম্বর থেকে আমরা ইংরেজি বিষয়ের সাজেশন দেওয়া শুরু করব এবং ব্যাখ্যা আলোচনা করব। তো ক্লাসটি তোমরা মনোযোগ সহকারে একটু খেয়াল করো। প্রথমে আমরা 47 নম্বর প্রশ্নটি দেখি। 48 নম্বর প্রশ্নটা দেখি। 48 নম্বর প্রশ্নে বলা হয়েছে, হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট স্পেলিং? সঠিক বানান কোনটি? এখানে সঠিক বানানটি জানতে চাওয়া হয়েছে। দেখো, সঠিক বানানটা কি আমরা জানি যে আহ, এখানে রয়েছে ডিসেন্ট্রি, যেটা হচ্ছে একটি রোগের নাম। এটা সঠিক বানানটা হচ্ছে তোমার এ নম্বর। তো দেখো, যেটা হচ্ছে তোমার স্পেলিং, সঠিক যে স্পেলিং যেটা, সেটা তো একটু মুখস্থ রাখার বিষয়। তাই একটু মুখস্থ রাখবে। ডিসেন্ট্রি এর অর্থ হচ্ছে আমাশয়। এটা একটা রোগ, এটাই কারেক্ট আনসার, DYSENTERY। তো এই বাক্যটা একটু মনে রাখবে, DYS দিয়ে শুরু আর TERY, এটুকু মনে রাখলে মোটামুটি সহজে মনে রাখতে পারবে। এই দুটো জায়গায় সাধারণত গোলযোগটা হয়ে থাকে। তো 48 নম্বরে ব্যাখ্যার তেমন কিছু নেই, এটা হচ্ছে মুখস্থ। তারপরে দেখো 49 নম্বর প্রশ্নটি কি রয়েছে। চুজ দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস ফ্রম দ্য ফলোইং। নিম্নলিখিত অপশনগুলো থেকে সঠিক ভার্ব অপশনটি বের করো, এটা বলেছে। আচ্ছা, ফাইন। আমাদের বাক্যটা লেখা রয়েছে, ইট মাস্ট ড্যাশ লাস্ট নাইট। গত রাতে বৃষ্টি হয়ে থাকবে, বা গত রাতে হয়তো বৃষ্টি হয়েছে। যদি এরকম বোঝায় এবং মাস্ট থাকে, তাহলে একটা তুমি সূত্র মনে রাখবে। তোমার হচ্ছে তোমার মোডাল যদি মাস্ট থাকে এবং তোমার হচ্ছে মাস্টের পর হ্যাভ বসবে, মাস্ট হ্যাভ প্লাস V3, তারপরে হচ্ছে অতীত। এটা সাধারণত অতীতে টাইম বোঝালে আমরা মাস্ট হ্যাভ প্লাস V3 কথাটি ব্যবহার করি। যেমন এরকম কথা বলা হয়ে থাকে যে সে হয়তো গতকাল গতকাল গিয়ে থাকবেন, মানে গিয়ে থাকবে। সে হয়তো গতকাল গিয়ে থাকবে, মানে গতকাল তার যাওয়ার সম্ভাবনা ছিল, বা সে অবশ্যই গতকাল গিয়েছিল। তো সেই ক্ষেত্রে এটা কি বলবো বলো, হি মাস্ট হ্যাভ ওয়েন্ট, মাস্ট হ্যাভ গন, অথবা লেফটও বলতে পারো, ইয়েস্টারডে। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যে মোডাল মাস্ট থাকলে সাধারণত অতীতের যদি যদি ঘটনা বোঝায়, তাহলে মাস্ট হ্যাভ প্লাস V3 বসবে। তাহলে এখানে আমাদের কারেক্ট আনসারটা হচ্ছে যে গত রাতে অবশ্যই বৃষ্টি হয়ে থাকতে পারতো, বা হয়তো বৃষ্টি হয়েছে। তো মাস্ট হ্যাভ, বা গত রাত অবশ্যই বৃষ্টি হয়েছিল, এখানে মাস্ট হ্যাভ এর পর V3 বসবে। তাহলে মাস্ট হ্যাভ রেইনড লাস্ট নাইট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 50 নম্বর প্রশ্নটি কি রয়েছে। 50 নম্বরে বলেছে তোমার দি অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড এডুকুয়েট। এডুকেট শব্দের অর্থ, এডুকুয়েট মানে পর্যাপ্ত। পর্যাপ্ত, তো এর যদি তুমি সিনোনিম জানতে চাও, তাহলে বলা যায় এডুকেটেড সিনোনিম হচ্ছে এনাফ মানে পর্যাপ্ত, বা সাফিসিয়েন্ট মানে পর্যাপ্ত, রাইট? সাফিসিয়েন্ট ইত্যাদি। তো কিন্তু আমাদের চেয়েছে কি বলো, অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ চেয়েছে। তো বিপরীত শব্দটা হচ্ছে তোমার সাফিসিয়েন্টের যে বিপরীত, ইনসাফিসিয়েন্ট, অপর্যাপ্ত। তো এখানে বলেছে আনলিমিটেড, মানে অসীম, সেটা তো হয় না। সাফিসিয়েন্ট মানে পর্যাপ্ত, এটা হচ্ছে সিনোনিম। আর এন্ডলেস মানে অসীম, আহ, তো এটাও হয় না। তো এখানে আমাদের এডিকুয়েটের বিপরীত শব্দ যেটা, সেটা হচ্ছে ইনসাফিসিয়েন্ট, অপর্যাপ্ত। এরপরে আমাদের প্রশ্ন নম্বর 51, 51 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো। আচ্ছা, প্রশ্নটি করা হয়েছে, দ্য ওয়ার্ড কলিং ইন দ্য সেন্টেন্স দ্য কলিং বেল ইজ আউট অফ অর্ডার। কলিং বেলটি আউট অফ অর্ডারে গেছে, অর্থাৎ কলিং বেলটি কাজ করছে না। এই বাক্যটিতে কলিংটা কোন প্রকার পার্টিসিপেটিভ হিসেবে কাজ করেছে, বা এটাকে আমরা কলিংকে কি বলতে পারি? আচ্ছা, আমাদের অপশনে রয়েছে নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। তো এই চারটার ভিতরে কোনটা হবে? তোমাদের ক্লাসগুলো যদি লাইভ হতো, তাহলে হয়তো তোমরা এখানে অপশনে তোমরা উত্তর লিখতে পারতে, আমি হয়তো তোমাকে ব্যাখ্যা দিতে পারতাম। বাট আমি তোমাকে উত্তর, আসলে যেহেতু এটা রেকর্ডেড ক্লাস, সো তোমাকে আমি উত্তরটা ব্যাখ্যা দিচ্ছি। দেখো, বাক্যটা লেখা রয়েছে, দ্য কলিং বেল ইজ আউট অফ অর্ডার। আমরা সাধারণত জানি কোনো
নাউনের পূর্বে ওই নাউনের দোষগুণ সংখ্যা পরিমাণ অবস্থা প্রকাশ করার জন্য বাম পাশে যে শব্দটি বসে আমরা সেটাকে বলে থাকি অ্যাডজেক্টিভ। সব সময় এটা আমরা সব সময় জানি। যেমন যদি বলি যে হি ইজ আ গুড বয়, সে হয় একটি ভালো ছেলে, তাহলে এখানে খেয়াল করো বয়ের বাম পাশে বয়ের দোষগুণ সংখ্যা পরিমাণ অবস্থা প্রকাশ করার জন্য যে শব্দটি ব্যবহৃত হয়েছে সেই শব্দটিকে আমরা বলি অ্যাডজেক্টিভ। সো গুড একটা অ্যাডজেক্টিভ। যেমন আমি যদি তোমাকে বলি যে ইট ইজ রানিং কার, এই হয় একটি চলন্ত গাড়ি। তোমরা একটু খেয়াল করো তো এখানে দেখো রানিংটা কার শব্দটির অবস্থা প্রকাশ করেছে। সো এই কার নাউনের অবস্থা প্রকাশক শব্দ তথা অ্যাডজেক্টিভ হচ্ছে রানিং। অনুরূপভাবে এখানে বলা হয়েছে দ্য কলিং বেল ইজ আউট অফ অর্ডার। আমরা দেখতে পাচ্ছি এই কলিংটা হচ্ছে এই বেল নাউনের পূর্বে বসে ওই নাউন সম্পর্কে তথ্য দিচ্ছে বা নাউনকে প্রিমডিফাই করছে, তথা এটা হচ্ছে নাউনের অবস্থা প্রকাশ করেছে বা পরিচয় প্রদান করেছে। এর জন্য আমরা এটা বলবো হচ্ছে তোমার কি যে এটা অ্যাডজেক্টিভ। সো আমাদের অ্যাডজেক্টিভ অপশনটিকে ফিল আপ করতে হবে। তো সি নম্বরে অ্যাডজেক্টিভ অপশনটা রয়েছে। তো দ্য ওয়ার্ড কলিং ইন দ্য সেন্টেন্স দ্য কলিং বেল ইজ আউট অফ অর্ডার, এখানে কলিং হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করেছে যেহেতু বেলের পূর্বে অবস্থা প্রকাশ করেছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 51 গেল। 52 নম্বর প্রশ্নটি দেখো। 52 নম্বর প্রশ্নটিতে বলেছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স ফ্রম দ্য ফলোইং। নিম্নলিখিত অপশনগুলো থেকে সঠিক অপশনটি বাছাই করতে বলেছে। ভালো কথা, আমরা একটু ব্যাখ্যা করি কোন অপশনটি সঠিক আছে বলে মনে হয়। আচ্ছা, প্রথম অপশনে বলেছে ইট আর। খেয়াল করো ইটের পর কখনো আর বসে না, সো এটা হচ্ছে প্রথমেই ভুল। ইটের পর ইজ বসলে আমরা সেটাকে কারেক্ট বলে ধরতে পারতাম। ইটের পর কখনো আর বসে না, ইটের পর ইজ বসে। তো এখানে ইটের পর আর দুটো অপশন রয়েছে, ডি নম্বর এবং এ নম্বর এবং ডি নম্বর। তো এই দুটো বাদ দিলাম, ইট আর এটা তো হতেই পারে না। তো ইট ইজ দিয়ে দুটি প্রশ্ন আছে, বি এবং সি। এই দুটোর মধ্যে কোনটা সঠিক সেটা আমাদেরকে দেখতে হবে। এখন খেয়াল করো লেখা রয়েছে প্রথমে ইট ইজ দ্য স্টুডেন্টস হু হ্যাজ ডেকোরেটেড দ্য রুম। এই হচ্ছে সেই ছাত্ররা যারা রুমটিকে সুসজ্জিত করেছে বা ডেকোরেট করেছে বা সাজিয়েছে। এখন আমাদেরকে রাইট ফর্ম অফ ভার্বস এর একটা নিয়ম রয়েছে, সেটা হচ্ছে এই যে হু হুইজ হোয়াট দ্যাট এটাকে বলা হয় রিলেটিভ প্রোনাউন। এখন এই রিলেটিভ প্রোনাউনের পূর্বেই তার অ্যান্টিসিডেন্টটা বসে, অর্থাৎ তার নাউনটা বসে, অর্থাৎ এই প্রোনাউনটা যার পরিবর্তে বসেছে সেই নাউনটা ঠিক তার বাম পাশেই বসে। তো এখানে হু প্রোনাউন মানে রিলেটিভ প্রোনাউন, তার বাম পাশে বসেছে স্টুডেন্টস। খেয়াল করো ভার্বটা হবে এই যে রিলেটিভ প্রোনাউনের বাম পাশে যে নাউনটা রয়েছে অর্থাৎ অ্যান্টিসিডেন্ট রয়েছে, এই অ্যান্টিসিডেন্ট অনুসারে তোমাকে সামনের ভার্বটা বসাতে হবে। এখন তোমরা যদি একটু বিশ্লেষণ করো, এই প্রথম হুটার বাম পাশে রয়েছে স্টুডেন্টস, এটার আগেও স্টুডেন্টস রয়েছে, ফাইন। তো স্টুডেন্টস মানে ছাত্রছাত্রীরা, অনেকগুলো ছাত্রছাত্রী। আমরা জানি অনেকগুলোর ক্ষেত্রে হ্যাভ বসে, আর একজন বোঝালে মানে সিঙ্গুলার বোঝালে হ্যাজ বসে। তো এটা তো স্টুডেন্টস ছাত্রছাত্রীরা, তো ছাত্রছাত্রীদের জন্য এখানে হ্যাজ ইউজ করা হয়েছে, যেটা ইনকারেক্ট। আমরা জানি ছাত্রছাত্রীরা অনেকগুলো ছাত্রছাত্রী, তাদেরকে বোঝাতে তোমাকে হ্যাভ বসাতে হবে। সো এই হ্যাভই হচ্ছে কারেক্ট আনসার। সি নম্বর আমাদের কারেক্ট আনসার, যে ইট ইজ দ্য স্টুডেন্টস হু হ্যাভ ডেকোরেটেড দ্য রুম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 53 নম্বর প্রশ্নটি, এটি একটি প্রবাদ বাক্য, মুখস্থ বাক্য। আমরা এটা মুখস্থ করি সাধারণত। এই প্রবাদ বাক্য বা ইডিয়মস এন্ড ফ্রেজ যেগুলো আসে, যেগুলো আমাদের প্রতিষ্ঠিত বাক্য, সাহিত্যের বাক্য বা প্রবাদ বাক্য, এগুলো ন্যাচারালি আমাদের কি করা থাকে যে তোমাদের এটা শূন্যস্থান আকারে আমাদের পরীক্ষা দেওয়া থাকে। তো এগুলো একটু মুখস্থ টার্ম, একটু মুখস্থ রাখতে হবে। এটা সবাই পারো আশা করি, যে ইট ইজ ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু। করা মানে বলা সহজ কিন্তু করা কঠিন। সো কারেক্ট আনসারটা হচ্ছে ডিফিকাল্ট টু ডু। মুখস্থ করে রেখো এটা। আচ্ছা, শূন্যস্থান পূরণ আমাদের সাধারণত মুখস্থই লাগে। আচ্ছা, তো এরপরে দেখো 54 নম্বর প্রশ্নটিতে বলেছে উড ইউ মাইন্ড ড্যাশ দ্য উইন্ডো। অনুগ্রহ করে বা আপনি কি দয়া করে জানালা একটু খুলবেন। তোমাদেরকে মনে রাখতে হবে রাইট ফর্ম অফ ভার্বস এর সূত্র। দেখো আমি তোমাদেরকে এখানে সাজেশনস দিচ্ছি যেগুলো হচ্ছে তোমার সাম্প্রতিক যে ভর্তি পরীক্ষা তোমাদের হয়েছে সেই সকল ভর্তি পরীক্ষার প্রশ্নগুলোকে আমি একত্রিত করে সাজেশনসটা দিচ্ছি, যাতে করে আমরা আইডিয়া পাই এবং আমাদের পরীক্ষা কমন পাওয়ার প্রত্যাশা করতে পারি। বিগত বছরের প্রশ্ন, সংশ্লিষ্ট বিভিন্ন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন এবং বিভিন্ন রকমের পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আমি কম্পাইল করে তোমাদেরকে মানে সাজিয়ে সাজেশনসটা তৈরি করেছি। বাট তোমাদের যদি ভালো করে কোর্সটাকে কমপ্লিট করতে হয় তাহলে কিন্তু তোমাদের টপিক ওয়াইজ সূত্র পড়ে আসলে আরো বেশি ভালো হয়, তাই তো?
তো তোমরা যারা এটা চাও তোমরা অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হতে পারো। আমাদের খুবই সীমিত মূল্যে বা খুবই সাশ্রয়ী খরচে তুমি অনলাইন ব্যাচে ভর্তি হতে পারবে। তো তোমরা অনলাইন ব্যাচে যারা ভর্তি হতে চাও তোমরা আমার সাথে অবশ্যই যোগাযোগ করতে পারো। 0184385236 এই নম্বরটিতে হোয়াটসঅ্যাপ SMS করো। তোমাদের যতটুকু সময় আছে সেই সময়ের ভিতরে আমি তোমাদের কোর্সটাকে ইনশাল্লাহ খুবই সুন্দরভাবে কমপ্লিট করে দিতে পারবো। তো তোমরা যারা পরীক্ষার আগে যদি তোমরা 1 মাস সময়ও পাও, 1-1.5 মাস সময়ও পাও, তোমরা আমার সাথে যোগাযোগ করো। তোমাদের ইংলিশ বিষয়ে ইনশাল্লাহ কোনো সমস্যা থাকবে না এবং তোমরা সর্বাধিকভাবে কমন পাবে। তোমাদের যদি অনেক সমস্যা থেকেও থাকে তাহলে কোনো সমস্যা হবে না, যেহেতু লাইভে ক্লাসগুলো হবে তোমাদের সাথে আমার কথা হবে এবং তোমাদের সমস্যাগুলো দূর করে দেওয়া যাবে ইনশাল্লাহ। এনিওয়ে, বিজ্ঞাপনটি শেষ হলো, মানে একটু বিজ্ঞাপন তো দিলাম। কেন দিলাম? যে এখানে দেখো এই যে সূত্রটা, যদি তুমি অনলাইন ব্যাচে ভর্তি হয়ে থাকো জাস্ট আমার কাছ থেকে অবশ্যই তুমি লেকচার শিট পাবে। সেই শিটে খুব সহজ করে সূত্রগুলো লেখা আছে। যেমন ওডিও মাইন্ড, আমরা জানি যে মাইন্ড, তারপরে ওর্থ, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, এই যে শব্দগুলো রয়েছে এদের পর সবসময় মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। এগুলো আমাদের কিছু সূত্র রয়েছে, সেই সূত্রগুলো মুখস্থ করলে জিনিসগুলো সহজ হয়ে যায়। তো উড ইউ মাইন্ডের পর অবশ্যই ভার্বের সাথে আইএনজি। আমরা দেখতে পাচ্ছি দুটি অপশনেই ভার্বের সাথে আইএনজি আছে। একটা আচ্ছা, আমাদের এ নম্বর অপশনটা হবে সম্ভবত। ডি নম্বর অপশনটা আমার একটু টাইপিং এ ভুল আছে। এটা এটা তোমার হচ্ছে ওপেনিং, এটা আইএনজি দেওয়া আছে, এটা বোধহয় অন্য একটা কিছু ছিল। যাই হোক, তো আচ্ছা এটা হবে না, এটা অন্য একটা বানান ছিল হয়তো। ওপেন বা টু ওপেন বা টু বি ওপেন ছিল, এটা ওপেনড ছিল, টাইপিং এ মেবি মিস্টেক হয়েছে। আচ্ছা, তো আমাদের এই নম্বরটা উত্তর আইএনজি দেওয়া রয়েছে। এরপর আসো 55, কি বলেছে? আচ্ছা, ড্যাশ থ্যাঙ্কস টু, কি বলছে, টু ইউ ফর ইউর জেনারাস হেল্প, তোমার জেনারাস হেল্পের জন্য তোমাকে ধন্যবাদ। তাহলে কি বলা হয়েছে দেখো, ড্যাশ থ্যাঙ্কস। দেখো থ্যাঙ্কস হচ্ছে একটা কাউন্টেবল নাউন, এখানে বলছে ধন্যবাদ গুলো, অনেকগুলো ধন্যবাদ। তো আমরা জানি কাউন্টেবল নাউনের ক্ষেত্রে মেনি কথাটি বসে, কি বসে? মেনি কথাটি। আর মেনিটা কোন ক্ষেত্রে বসে? কাউন্টেবল নাউনের ক্ষেত্রে, তোমরা নোট করে রাখতে পারো। আর পক্ষান্তরে যে অপশনগুলো এ নম্বরে রয়েছে এটা হচ্ছে তোমার আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে বসে। এটাও সেম, আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে তোমার লিটল বসে। আবার মাছ কথাটাও আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে বসে। তো এখানে কাউন্টেবল নাউনের ক্ষেত্রে তোমাকে বসাতে হয় মেনি। তো এখানে যেহেতু থ্যাঙ্কস, অনেকগুলো থ্যাঙ্কস মানে হচ্ছে অনেকগুলো বোঝাচ্ছে, তো সেক্ষেত্রে নিঃসন্দেহে এটা প্লুরাল নাউন। সো এখানে আমাকে প্লুরাল যেহেতু সেটা হচ্ছে অবশ্যই কাউন্টেবল, সো আমাদের অ্যান্সারটা হচ্ছে মেনি। সুপ্রিয় শিক্ষার্থীরা, যে কথা তোমাদেরকে একটু আগে বললাম, তোমরা যারা অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হতে চাও তোমরা অতি সত্বর আমার সাথে যোগাযোগ করতে পারো 0184385231। পরবর্তী ক্লাসে আমরা 56 থেকে আলোচনা শুরু করবো। আর তোমাদের কাছ থেকে একটু পরামর্শ চাই। তোমরা যারা অনলাইন প্রাইভেট ব্যাচ ভর্তি হচ্ছ এখানে তো যোগাযোগ করবে, আর যারা এমনিতে, আমি তোমাদের তো অনেকগুলো করালাম, এই যে তোমার 55 পর্যন্ত সাজেশনস দিলাম। ধরো এখন একটা পরীক্ষা নেওয়া প্রয়োজন, তোমাদেরকে একটু রিভাইজ করানো প্রয়োজন, এবং এই রিভাইসের যে মানে ক্লাসটা বা পরীক্ষার ক্লাসটা আমি চাই তোমাদেরকে একটু লাইভে নেওয়ার জন্য। তো কয়টার সময় লাইভ ক্লাস নেওয়া যায় এটা যদি তোমরা আমাকে একটু কমেন্টে জানাও, একটু সাজেস্ট করো, তাহলে আমার পক্ষে লাইভ নেওয়াটা সুবিধা হয় আর কি। তো তোমাদের কাছ থেকে প্রত্যাশা করবো যারা ক্লাসটি দেখছো তোমরা একটু কমেন্টে জানিয়ে দিও যে কবে তোমাদের বা কখন লাইভটা নেওয়া যেতে পারে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস যদি একটু ভালো লেগে থাকে তোমাদের কাছে অনুরোধ করব লাইভ এই ক্লাসটিকে একটু শেয়ার করে দিও, এবং যাতে আরো স্টুডেন্ট কানেক্টেড হতে পারে। আর যদি তুমি এইভাবে ক্লাসগুলো পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আর যদি ফেসবুক থেকে দেখো অবশ্যই ফেসবুকটিকে ফলো দিয়ে রাখবে। আল্লাহ তাআলা সকলকে অনেক অনেক ভালো রাখুক, সেই শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।